আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আমরা দশম বিসিএস এর একটি প্রশ্ন লিখেছি, এটা আমরা সমাধান করার চেষ্টা করব। দেখুন বলছে কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? সহজে দেখেই বোঝা যাচ্ছে তাই না, যে এটা হচ্ছে 20% লাভ করেছে হচ্ছে নির্মাতা, 20% হচ্ছে খুচরা বিক্রেতা। তাহলে হচ্ছে মোট লাভ করেছে 40%, 100 টাকার 40% হলো 40 টাকা, তাহলে 140 টাকা। এই যে ক নম্বর অপশনে, কিন্তু অঙ্ক হবে না এটা। কেন? এটা আমাদের খুব সহজে এটাই মাথায় আসে, যেহেতু সময় কম, দ্রুত করার সময়। তো যে প্রশ্ন করেছে সে কিন্তু এটা বুঝেই এখানে অপশনও কিন্তু রাখছে 140 টাকা। সাথে সাথে 2 সেকেন্ডের মধ্যেই দেখে 140 এ আমরা টিক দিয়ে দেব। অঙ্কটা হবে না। কেন হবে না? কারণ দেখেন এই যে খুচরা বিক্রেতা যে 20% লাভ করেছে, সে এই 100 টাকার উপরে 20% লাভ করে নাই। কেন? সে কিনে আনছে যে টাকা দিয়ে, তার উপরে সে 20% লাভ করেছে। তার মানে প্রথম একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, সেই জিনিসটা নির্মাণ যে করেছে সে 20 টাকা লাভে বিক্রি করছে। তার মানে এটার দাম তখন হয়ে গেল 120 টাকা। এই 120 টাকা দিয়ে একটা খুচরা যে ব্যবসায়ী আছে, সে একটা জিনিস কিনে নিয়ে আসছে 120 টাকা দিয়ে। সে 120 টাকা দিয়ে কিনে আনার পরে সে এটার উপরে আবার 20% লাভ করেছে। 20% লাভ করেছে মানে 10% হলো 12 টাকা, আর এটার 20% হলো 24 টাকা। এটা হলো 24 টাকা লাভ করেছে সে। আর এখন সে কত টাকা বিক্রি করবে? 120 টাকা দিয়ে সে কিনে এনেছে, আরো 24 টাকা সে লাভ করেছে। তাহলে 120 এর সাথে যদি আমরা 24 যোগ করে দেই, 144 টাকা হবে। তাহলে এই যে অপশন দেখেন, 144 টাকা অপশন দেয়া আছে গ নাম্বারে। এই অঙ্কের সমাধান হচ্ছে 144। জিনিসগুলো খেয়াল করতে হবে যে হালকা একটু পরিবর্তন করে দেয়, যাতে আমরা খুব দ্রুত সময় অঙ্কটা করার জন্য, যে যখন আমরা চেষ্টা করব, আমরা যেন অঙ্কটা কনফিউজড হয়ে যাই, অঙ্কটা যেন ভালোভাবে সমাধান করতে না পারে। এই জন্যই প্রশ্নগুলো এরকম ভাবে তৈরি করা থাকে। সবাইকে ধন্যবাদ।